যত এদের টাকা হচ্ছে তত এদের ড্রেস হচ্ছে ছোট। এই করে এক ভাই করেছিল রোস্ট, সেই রোস্ট নিয়ে শুরু হয়েছে শোরগোল। কে? মিঠি, মানে শঙ্করের হবু বউ মিঠি। ঠিক আছে, কদিন আগে তোমরা দেখেছো, কয়েক মাস আগে, 1 বছর হয়ে গেল প্রায়, নিজের দাদার বউকে তাড়িয়েছে। ঠিক আছে, সে আজ বলছে আমি লিগ্যাল স্টেপ নেব। আমার বিরুদ্ধে যেসব ভিডিওগুলো করেছো, আমার পারমিশন নিয়ে করেছো, আমার ফটো পারমিশন নিয়েছো, সোশ্যাল মিডিয়াতে হাফ উলঙ্গ হয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ফটো পোস্ট করতে পারছো, আর রোস্টাররা রোস্ট করলেই হুমকি দিতে বসে পড়ছো। আজ আমি বসেছি মিঠিকে নিয়ে, হ্যাঁ, যেটা কিনা এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক জুড়ে, ইনস্টাগ্রাম জুড়ে এবং ইউটিউব জুড়ে শোরগোল পড়ে গেছে। এই মিঠি ওই আইনত স্টেপ নেবে, যে কিনা ভিডিও ডিলিট করে দিয়েছে, তারপরেও আইনত স্টেপ নেবে। কি বলছে জানো? শোনো তাহলে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, আজকে আমি শঙ্করের মানে যে হবু বউ, স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব করছে কেন, শঙ্করের যে হবু বউ তাকে নিয়ে, মানে মিঠিকে নিয়ে এসেছি। ঠিক আছে, তো রোস্টাররা রোস্ট করেছিল, কি নিয়ে রোস্ট করেছিল? এক সেকেন্ড, আজকে আমার খুব ডিস্টার্ব হচ্ছে স্ট্যান্ডটা। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, এবার দেখি স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে কেন আমি জানি, একটু নড়ছে এদিক ওদিক করে। তো এবার আসি। রোস্ট করেছিল যে এদের যত টাকা হচ্ছে ড্রেস হচ্ছে ছোট, এই নিয়ে রোস্ট করেছিল এবং আরো কিছু কথা বলেছিল, যেটা কিনা ঠিকই বলেছিল মিঠির জন্য, শুধু মিঠির জন্য না, সোশ্যাল মিডিয়াতে যারাই শর্ট ড্রেস করছে তাদের জন্য একদম পারফেক্ট ছিল। তো সেই জায়গায় সেই ছেলেটা রোস্ট করে এবং রোস্ট করার পরে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, রীতিমতো ভাইরাল হয়েছে। তখন মিঠির মনে হয়েছে যে না, আমার ভিউজ কমে গেছে, এখন আমাকে করতে হবে কি, এই রোস্টারের পেছনে লেগে ভিউজ বাড়াতে হবে। তো এই রোস্টারের পেছনে পড়ে গেছে। এখন এই রোস্টারকে বলেছে তুমি আমার বিরুদ্ধে এই কথা কি করে বলো, আমার যত টাকা হচ্ছে ড্রেস হচ্ছে ছোট, এটা বলার রাইট তোমাকে কেউ দেয়নি। আমি আমার মতো পোশাক পরতে পারি। মিঠি বলছে হ্যাঁ অবশ্যই তুমি তোমার মতো পোশাক পরতে পারো, সেটা তোমার অধিকার আছে, কিন্তু এই না সোশ্যাল মিডিয়াতে এসে নোংরাপানা করার অধিকার তোমাকে কেউ দেয়নি। বাই দ্য ওয়ে, তুমি একটা কথা বলেছো মিঠি, যে আমার ফটো কি করে নাও, পারমিশন কে দিয়েছে তোমার চ্যানেলে ছাড়ার? অবশ্যই কারোর পারমিশন ছাড়া কারোর চ্যানেলে দেওয়া যায় না। কিন্তু রোস্টার তো, মানে আরো যেসব রোস্টার আমি দেখেছি তোমার অনেক ফটো ভিডিও নিয়ে রোস্ট করেছে, কিন্তু তোমার গায়ে লাগলো কেন যে এই ভাইটা রোস্ট করেছে? বেশি খারাপ তো কথা বলেনি, বলেছে টাকা যত হয়েছে শর্ট ড্রেস হচ্ছে মিঠির তত। এটা বাস্তব কথা। পড়েছিল তো একটা হা ঘরের, মানে সেই কিছু মনে করো না, আমি বলছি না, হা ঘরের বিটির মতো অবস্থা ছিল তোমার, ছিল না শরীরে মাছ, দেখা যেত হাড় কঙ্কাল, এখন হয়েছে বড় বড় ফুটানি। এটা সত্যি কথা, কারণ তোমাকে আমি আগে সহ্য করতে পারতাম মিঠি, কিন্তু যখন তুমি শঙ্করের বোনকে নিয়ে বলেছিলে, তারপর থেকে আমি তোমায় পারি না সহ্য করতে, তোমার চামচাদেরকেও পারি না সহ্য করতে। শঙ্করের বোন অতীব ভদ্র, শঙ্করের বোনের জায়গায় তোমার তুলনা করা যায় না। ঠিক আছে, এবার আসি মেন কথায়। এই ভাইটাকে নিয়ে অনেক হুমকি চুমকি দিয়েছে, কেস করবে, হুমকি দিয়েছে যদি ভিডিও ডিলিট না করে, ঠিক আছে, ক্ষমা যদি না চায় কেস করবে। ঠিক আছে, তো ওই ভাইটা রীতিমতো, মানে মিঠিকে নিয়ে যারা যে ভাইটা রোস্ট করেছিল, রীতিমতো সেই ভিডিওটা ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার পরে এখন আবার দেখছে, এ তো আমার কথা শুনে নিল, মানে মিঠির মাথায় এই বুদ্ধিটা ছিল যে ও ভিডিও ডিলিট করবে না, যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিউজের নেশায় হয়তো রোস্টার ভাইটা ভিডিওটা ডিলিট করবে না, তাহলে আমি এটাকে নিয়ে কন্টেন্ট চালিয়ে যাবো, তাহলে আমারও ভিউজ হবে, চলো সবাই আমাকে নিয়ে করবে। এই ধান্দাতেই কিন্তু মিঠি এই বিষয়টা নিয়ে জলঘোলা করলো। কেননা এর আগে অনেক রোস্ট বাজে বাজে করেছে মিঠিকে নিয়ে, তখনও ও এত জলঘোলা করেনি। এখন কেন এই ভাইটা এমন কিছু বলেনি, বলেছে যত টাকা হয়েছে ড্রেস হয়েছে মিঠির ছোট, এমন কিছু খারাপ কথা বলেনি। সত্যিই তো টাকা বেড়েছে, ড্রেসগুলো ছোট হয়েছে। সোশ্যাল মিডিয়াটার মধ্যে একটা, মানে কি আর বলবো, নোংরা পানা শুরু হয়েছে। এমন ড্রেস পরো না যেখানে কিনা মানে নোংরা লাগে, মেয়ে হয়ে নিজেরই লজ্জা লাগে, বিশ্বাস করো মিঠি। এবং তোমার বলে না, এখানে অনেকেই ছোট ড্রেস পরছে, তাদেরকে দেখেই লজ্জা লাগে, এটা সত্যি কথা বলছি। ড্রেস পরা ভালো, সেই ড্রেসটাকে পরে নোংরাপানা করাটা একদম শোভা দেয় না। ঠিক আছে, একদম মানায় না, যেটা কিনা তুমি করেছো মিঠি। এবং এই ভাইটা রীতিমতো তোমার কথা শুনে ভিডিও ডিলিট করে দিল। তুমি ভেবেছো যে ভিডিওটা ডিলিট করবে না, চলো কন্টেন্ট হবে, ভিউজ, তো তুমি দেখবে ডিলিট হয়ে গেছে। এখন তুমি আবার নতুন শুরু করলে, তো রীতিমতো ভাইটা ভিডিও ডিলিট করে দিয়েছে। রোস্ট করার পরে ভাইটা ভিডিও ডিলিট করে দিয়েছে। এখন মিঠির বক্তব্য, তুমি ভিডিও ডিলিট করেছো, সেই ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি, কিন্তু তোমাকে এখন ক্ষমা চাইতে হবে, না হলে তোমার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নেবো, কেস করবো। মানেটা কি মিঠি? মানেটা কি? কি এমন ভুল করেছে? তুমি সোশ্যাল মিডিয়াতে শর্ট ড্রেস করে ভিডিও পাবলিক তুমি করেছো, ফটো পোস্ট তুমি করেছো, সবাই অলরেডি দেখে নিয়েছে এবং গোটা সোশ্যাল মিডিয়া দেখে নিয়েছে। এখন ভাই তোমার ওই ফটো ভিডিওটা নিয়ে তার চ্যানেলের ছেড়ে রোস্ট করেছে বলে তুমি তার বিরুদ্ধে স্টেপ নেবে, সে ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরেও, এটা তো হতে দেবো না। আমরা এখন এই ভাইটার পাশে আছি, দেখি এই ভাইটাকে তুমি কি করে করো, কেস করো। ভাই রোস্ট করেছে, ভিডিও প্রাইভেট ডিলিট করে দিয়েছে, তারপরে এখন তোমার পা ধরে ক্ষমা চাইতে হবে? এটা আবার কেমন আবদার? এটা কেমন আবদার? তুমি কে হে? তোমার মনে পড়ে একটা টাইমে শঙ্করের বোনকে কতটা নিচে নামিয়েছিলে? লজ্জা লাগে না? তুমি আবার নিজেকে বিশাল কিছু মনে করো? শর্ট ড্রেস পরছো, আবার বড় বড় কথা বলছো, শর্ট ড্রেস পরে নোংরাপানা করে ভিডিও করছো। ইয়েস, ভিডিওগুলো একদম ভালো লাগে না, এমন শরীরের বডি পার্ট গুলো দেখাচ্ছ, দেখে লজ্জা লাগে মেয়ে হয়ে, মানে আমি একটা মেয়ে হয়ে লজ্জা লাগে একটা মেয়ের বডি পার্ট দেখতে। এগুলো কি? ওই ভাইটা যখন ভিডিও প্রাইভেট করে দিয়েছে মিঠি, মানে আমি শঙ্করের হবু বউকে বলছি মিঠি, এরপরে বেশি জল ঘুলিও না। এরপরে যদি আমরা নামি না, তাহলে কিন্তু নিতে পারো না, অলরেডি নেমে পড়লাম। কারণ তোমার এটা 1 সপ্তাহ ধরে চলছে ভাই, 1 সপ্তাহ বাদে, মানে 1 সপ্তাহ ধরে একটানা চলছে। এটা কি চলছে? তুমি কেস করো, তাহলে কেস
বলার থেকে ভাই বলবে, আর ভাই সেটা আইনে লড়ে নেবে। তাকে ক্ষমা চাইতে হবে, পা ধরতে হবে, এটা মানে কি? তোমার পা কেন ধরতে যাবে? তুমি সোশ্যাল মিডিয়াতে শর্ট ড্রেস পরে, নোংরা ড্রেস পরে পাবলিক করেছো ভিডিও, আর রোস্টাররা রোস্ট করেছে। হ্যাঁ, এর আগেও তো রোস্টাররা রোস্ট করছে, তুমি তো কোথাও বলনি যে আমার ভিডিও নিয়ে রোস্ট করা যাবে না। তুমি কি কোথাও বলেছো? না, বলনি তো। এবং যারা রোস্ট করেছে তাদের বিরুদ্ধে তুমি লিগ্যাল স্টেপ নিয়েছো? নাওনি তো, এতদিন তো নাওনি। তাহলে এই ভাইটাও রোস্ট করেছে, তাহলে এই ভাইটাকে তুমি কেন এইভাবে তুমি এই ধরনের কথা বলছো? তাহলে যদি করতে হয় ব্যবস্থা, যেসব রোস্টাররা তোমাকে নিয়ে রোস্ট করেছে, তাহলে প্রত্যেকটা রোস্টারের ব্যবস্থা নাও, তাহলে বুঝবো। হ্যাঁ, তুমি শর্ট ড্রেস পরেছো, তুমি পাবলিক করেছো, সেই ভিডিওটা নিয়ে সে রোস্ট করেছে। সে তো ভুল কিছু করে, তুমি পাবলিক না করলে। তোমার বাড়িতে গিয়ে তো সে শর্ট ড্রেস পরে তুমি ঘুরে বেড়াচ্ছিলে, সেটা ভিডিও পার্সোনাল তুলে আনেনি, তুমি পাবলিক করেছো, সেটা নিয়ে করেছে। ইয়ার্কি মারতে বসেছো, ইয়ার্কি, সেই ইয়ার্কি হবে না, ঠিক আছে? আমরা সবাই আছি, কারণ একটা ক্রিয়েটারকে এইভাবে তুমি কোণঠাসা করতে পারো না। উঠে এসেছিল তো একটা মানে ইয়ে থেকে। এবার এই যে মিঠিকে বলছি আমরা কন্টেন্ট করতে চাই না, কেন বলো তো? একে অ্যাকচুয়ালি এর কোনো কোয়ালিটি নেই। শঙ্করের জন্য আজকে উঠে এসেছে, পরিষ্কার কথা। শঙ্কর ছিল বলে আজকে ফেস ভ্যালু হয়েছে। আমরা শঙ্করকে দেখেছি কিভাবে কষ্ট করে, কিভাবে আজকে এই জায়গায় এসেছে। আমরা শঙ্করকে দেখেছি, আর শঙ্করকে সত্যি ভালোবাসি। কিছু মনে করার মানে, শঙ্কর যদি ভিডিওটা দেখে তাকে কিছু করার নেই। শঙ্কর হয়তো খারাপ লাগবে, তার এটা হবু স্ত্রী, তার বিরুদ্ধে কথাগুলো বলছি, কিন্তু আমি আজকে সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি। শঙ্করের সাথে মানায় না, আর আমাদের পছন্দ হয় না শঙ্করের বউ হিসাবে। এবার যার যার জীবনসঙ্গী শেষে বেছে নিয়েছে, আমি বলাতে তো আর হবে না। তবে শঙ্করকে আর শঙ্করের বোনকে যেভাবে ছোট করেছে এই মিঠি এবং মিঠির চামচাগুলো আছে, কিছু মিঠির চামচাগুলো, সেই দিনগুলো ভুলে নিয়ে এই মিঠির জন্য আজকে তার দাদা সংসার করতে পারেনি, দাদার বউ বাড়ি ছাড়া হয়েছে, ঠিক আছে? এই মিঠির দাদা বউ থাকতে হোটেলে গেছে অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করতে। আর মুখটা খোলাস না, ঠিক আছে? আর মুখ খোলাস না, অনেক কিছুই জানতাম, তারপরেও কিছু বলি না। শঙ্করের বোনের চরিত্র নিয়ে কথা বলা হয়েছিল না, সে তার দাদার সঙ্গে থাকে, কে বলেছিল এই কথাগুলো? তো মিঠির মানে মিঠির চামচান এবং মিঠিরাই বলেছিল, তাই না? কিছু মনে করো না শঙ্কর, সত্যি কথা বলছি, এইগুলো মানা যায় না। আজ পর্যন্ত শঙ্করকে কোনোদিন দেখিনি কারোর ক্ষতি করবো, কারোর বিরুদ্ধে এই করবো, আজ পর্যন্ত শঙ্কর এই ধরনের কথা বলে না। শঙ্করকে দেখেছি কিভাবে কষ্ট করে উঠে এসেছে। শঙ্কর কিন্তু সেই জায়গাটা ভুলে যায়নি। শঙ্কর যেখান থেকে উঠে এসেছে না, সেই জায়গাটা শঙ্কর ভুলে যায়নি। কিন্তু এই মিঠি কোথা থেকে উঠে এসেছে সেই জায়গাটা ভুলে গেছে ভাই। মিঠি কোন জায়গা থেকে উঠে এসেছে সেটা নিজে ভুলে গেছে। এই কারণে শঙ্করকে ভালোবাসি, শঙ্কর জায়গাটা মনে রেখেছে। ওর কষ্ট, ওর দুঃখ, ওর একটা ফার্স্ট মানে দুঃখের ভিডিও পোস্ট করেছিল, ওর একটা ফোন কেনা নিয়ে ও ইউটিউব করবে বলে। সেই ভিডিওটা সত্যি বলছি এখনো মনে গেঁথে আছে। শঙ্করকে সত্যি ভালোবাসি। এই মিঠি যেগুলো করছে বাড়াবাড়ি করছে। তবে মিঠি, তুমি যখন বাড়াবাড়িটা এক সপ্তাহ ধরে চালালে, তাহলে এবার আমরা কন্টেন্ট করি। এই ভাইটার পাশে দাঁড়াই, রোস্ট করেছে বলে নিতে পারছো না, ঠিক আছে? চলো সবাই একটাই কথা বলবো সবাইকে, যে এই মিঠি বেশি বাড়াবাড়ি করছে, যেটা কিনা মেনে নেওয়া যায় না। রোস্টাররা রোস্ট করলে নিতে পারে না, কিন্তু নিজের শর্ট ড্রেস পরে নোংরা পানাটা করবে, তখন দোষ নেই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে টাটা।